ঘাটতি বাজেট নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। প্রস্তাবিত বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি, আর এই ঘাটতি পূরণে দেশি বিদেশি ঋণের উপরই ভরসা করছে সরকার। তবে বাড়তে থাকা ঋণ নির্ভরতা, ব্যাংক খাত থেকে উচ্চ ঋণ গ্রহণ এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, এ সকল বিষয় নিয়ে বাড়ছে উদ্বেগ। তাই 2026-27 অর্থবছর প্রস্তাবিত বাজেটের ঘাটতি অর্থায়নের কৌশল কতটা আসলে বাস্তবসম্মত? মাসুম মিয়ার রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রেকর্ড প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেটের ঘাটতি অর্থায়নে এবারও ভরসা ঋণ আর অনুদান। এর মধ্যে বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকেই নেওয়া হতে পারে প্রায় 1,12,000 কোটি টাকা। তবে ব্যাংক খাত থেকে সরকারের উচ্চ ঋণ গ্রহণ বাড়াচ্ছে উদ্বেগ। অর্থনীতিবিদদের মতে অতিরিক্ত সরকারি ঋণ বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যতটুক বড় করবে ওইটা প্রাইভেট সেক্টর অতটুকুই মিস করবে আর কি, তার বেশি না। সেটা 5% হতে পারে, 10% হতে পারে, বাকিটা কিন্তু রয়ে যাওয়ার কথা। 30টা ব্যাংকের লিকুইডিটি সারপ্লাস আছে, তারা লেন্ড করার অ্যাবিলিটি আছে, কিন্তু বাকি 30টার কিন্তু ফার্দার লেন্ডিংয়ের অ্যাবিলিটি নাই। অন্যদিকে বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রেও সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সুদ ও আসল পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। আমরা এখন আরও বেশি ঋণ এই মুহূর্তে গ্রহণ করি বিদেশি থেকে, তাহলে কিন্তু যেটা হবে যে আমাদের ঋণ পরিশোধের যে কিস্তি এটা আরও দ্রুতগতিতে বাড়বে এবং সেটা তখন আমরা একটা বিদেশি ঋণের ফাঁদে আমরা পড়ে যাওয়ার একটা আশঙ্কার সৃষ্টি হবে। পরিকল্পনাহীন ঋণ গ্রহণ ভবিষ্যতে অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বাজেটে ঘাটতি সামাল দিতে দেশি ও বিদেশি ঋণের মধ্যে সমন্বয়ের কথা বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কমিয়ে বাড়াতে হবে রাজস্ব আহরণ, শৃঙ্খলা আনতে হবে সরকারি ব্যয়েও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।